থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল। এই বইতে আমি যে অষ্টম যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা নাম হলো ব্রেন। ইয়েস, ব্রেন হলো পৃথিবীর সবথেকে পাওয়ারফুল একটা সিস্টেম। এই কারণে আমি কি একে সিস্টেম বলেছি। আমাদের সমস্ত শরীরে যে অংশে ব্রেন থাকে সেই ব্রেন 100 বিলিয়ন নিউরনস দিয়ে তৈরি, তার মাত্র 15% অ্যাক্টিভেট। একটা বিষয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, পৃথিবীর প্রাণীদের ভিতরে মানুষ হলো সবার উপরে, কিন্তু মানুষ মাত্র তার ব্রেনের 3 থেকে 5% ব্যবহার করে, এক্সেপ্ট বলতে আইনস্টাইন। একটা বিষয় আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, সেটা হলো তাই পৃথিবীতে জীবের অস্তিত্ব শুরু হয়েছে, অর্থাৎ জীবনের অস্তিত্ব শুরু হয়েছে 1 আরব সাল আগে, এবং মানুষের শরীর সেলসে তৈরি হয়ে থাকে, মানুষের ব্রেনে নিউরনসে ভরপুর থাকে। এমনকি আকাশ গঙ্গার তারার থেকেও মানুষের শরীরে নিউরনের কানেকশান বেশি। তারপরেও মানুষের নলেজ, মানুষের জ্ঞান তার থেকে অনেক নিচে আছে। একটা বিষয় আপনি জেনে রাখুন, আমাদের ব্রেন রিফ্লেকশন মোডে কাজ করে থাকে। তার অর্থ হলো ভাইব্রেশন। একটা বিষয় আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন, সেটা হলো এটাই, আপনি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন এবং আপনার চোখের সামনে দিয়ে একটা সুন্দর গাড়ি বেরিয়ে গেল, কিংবা একটা যে কোনো বস্তু বেরিয়ে গেল, সেই বস্তুটা দেখার সাথে সাথে আপনার ব্রেনের ভিতরে একটা ইমেজ তৈরি হবে, এবং সেই ইমেজ তৈরি হওয়ার সাথে সাথে আপনার ব্রেন আপনার বডিকে একটা রিফ্লেকশান সেন্ড করবে, যে রিফ্লেকশান আপনাকে পরবর্তী কাজের জন্য পরিচালনা করবে। একটা বিষয় সিরিয়াসলি নিতে হবে, এই পৃথিবীতে অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগতে থাকে, কিন্তু একটা বিষয় আমরা কখনো জানি না, আমাদের এই মেন ডিপ্রেশনের কারণ হলো আমাদের ব্রেন, এবং আমাদের ব্রেন আমাদেরকে কন্ট্রোল করে। কিন্তু আমরা যদি আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারি, তাহলে অধিকাংশ মানুষ আর ডিপ্রেশনে মারা যাবে না। যে সমস্ত ব্যক্তিরা ব্রেনকে কন্ট্রোল করার পাওয়ার বুঝতে পারে, তারা লাইফে হ্যাপি হয়ে থাকে। এই পৃথিবীতে আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি, সব কিছুর পিছনে আমাদের হ্যাপিনেস এসে থাকে। আমাদের হ্যাপিনেস বলতে এটাই, আমরা ক্লাসে বেশি নাম্বার কিসের কারণে চেয়ে থাকি, কারণ তার জন্য আমরা খুশি হতে চাই। আমরা লাইফে ভীষণ ইনকাম করতে চাই, এই কারণে আমরা লাইফে খুশি হতে চাই। আমাদের সব কিছুর পিছনে আমাদের হ্যাপিনেস থাকে। এর ভিতরে অনেকে ব্যক্তি এটা বলে থাকে তারা সমাজ সেবামূলক কাজ করতে থাকে, এটাও তাদের ভিতরে একটা হ্যাপিনেস তৈরি করে নিয়ে আসে। এই পৃথিবীতে যাবতীয় কাজ হ্যাপিনেসের কারণে হয়ে থাকে। দিস ইজ দ্য পাওয়ার অফ ব্রেন। ব্রেনের এই ক্ষমতাটাকে যদি আমরা বুঝতে পারি, ডেফিনেটলি আমরা আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবো। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইতে নেপোলিয়ান হিল ব্রেনের পাওয়ারকে কন্ট্রোল করার একটা কথা বলেছেন, এবং এর জন্যে আমাদেরকে বলা হয়েছে মেডিটেশন করার জন্য। আর মেডিটেশন করার একটা সুন্দর সিস্টেম হলো আপনার চোখকে বন্ধ রাখতে হবে, অর্থাৎ বাইরের জগতের কোনো কিছু যেন ব্রেনের ভিতরে ইনপুট না হয়ে যায়। এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, চোখ হলো আমাদের ক্যামেরা, ব্রেন হলো আমাদের স্টোর হওয়ার একটা জায়গা। তো যখন আমরা মেডিটেশন করে থাকি তখন চোখটা বন্ধ রাখতে হয়, এই কারণে বাইরের দৃশ্য আমাদের ব্রেনের ভিতরে এলে যেন আমাদের সেই কনসেন্ট্রেট হারিয়ে না যায়। তো সেই কারণে আমাদের চোখকে বন্ধ রাখতে হয়। দোস্ত, একটা বিষয় আমি আপনাকে অবশ্যই জানাবো, এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমান যন্ত্র আমরা কম্পিউটারকে বলে থাকি, কিন্তু আপনি কি জানেন কম্পিউটার 2 ধরনের হয়ে থাকে। এক, কমন কম্পিউটার, দ্বিতীয় হলো সুপার কম্পিউটার। কমন কম্পিউটার হলো অর্ডিনারি কম্পিউটার, যে কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি। সুপার কম্পিউটার হলো এই সমস্ত কম্পিউটারদের ফাদার। একটা বিষয় আপনি জানুন, এই সুপার কম্পিউটার থেকে আমাদের ব্রেন 30 গুণ পাওয়ারফুল। আজ আমাদের ব্রেন, একটা বিষয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সবসময় উন্মুক্ত, এবং আমাদের ব্রেন 10 লক্ষ ডেটা সংরক্ষণ রাখতে পারে। অর্থাৎ আপনি সারা জীবন ধরে আপনার ব্রেনের নলেজ গ্যাদার করেও আপনার ব্রেনে যে স্পেস, সে কখনোই আপনি ভরতে পারবেন না।
থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়েতে অথার একটাই কথা বলেছেন যে আমাদের ব্রেনের পাওয়ারটা বুঝতে হবে এবং সেই অনুসারে আমাদের কাজ করতে হবে। কাজ করলে আমরা ডেফিনেটলি সাকসেসফুল হতে পারি। এই পৃথিবীর অধিকাংশ মানুষই 99% মানুষ তার ব্রেনের পাওয়ারটা বুঝতে পারে না এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। কিন্তু আজ আপনি যদি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা পড়ে থাকেন, ডেফিনেটলি এই বইয়ের যে সিস্টেমের কথা বলা হয়েছে, যে এই বইয়ের যে পদ্ধতির কথা বলা হয়েছে, সেই পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনার ব্রেন পাওয়ার বাড়বে এবং আমাদের ব্রেনে যে নিউরনস তৈরি হয়েছে এবং সেই নিউরনসের যে জয়েন্ট পয়েন্ট, সেই জয়েন্ট পয়েন্ট যদি পরস্পর গ্যাদার হয়ে থাকে এবং ডেফিনেটলি তার সংস্পর্শে আপনার ব্রেনে পাওয়ার বাড়তে থাকবে এবং এটাকেও তৈরি করা যায়। আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনকে বের করে নেওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য এবং সেখানে দেখা গিয়েছিল তার ব্রেন অন্য সাধারণ মানুষের ব্রেন থেকে অন্য রকমভাবে তৈরি হয়েছে। সেখানের নিউরনসের সিস্টেম পুরো আলাদাভাবে তৈরি হয়েছে অন্য যে কোনো সাধারণ ব্যক্তির থেকে। তো দোস্ত, এই বইতে অথর নেপোলিয়ান হিল ব্রেনের পাওয়ারকে বোঝানোর জন্য এই সমস্ত কথা বলেছেন এবং ডেফিনেটলি একজন সাকসেসফুল ব্যক্তি তার ব্রেনের পাওয়ারটা নিয়ে কাজ করে এবং ব্রেনকে শক্তিশালী তৈরি করার জন্য ব্রেনের উপর কাজ করতে থাকে। ডেফিনেটলি আজ আপনি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের এই পার্টটা যদি বুঝতে পারেন এবং সেই অনুসারে যদি আপনি আপনার ব্রেনকে নিয়ে ভাবতে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার মানসিকতা এবং আপনার জ্ঞান ইনক্রিজ হয়ে যাবে। তো দোস্ত, আজ আমার ভিডিও এই পর্যন্তই। আজ আমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের যে 8 নম্বর পয়েন্ট পাওয়ার অফ ব্রেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। তো ডেফিনেটলি এই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদেরকে একটা কথা অবশ্যই বলবেন এবং নিজেকে এই কথাটা বোঝাবেন যে এই পৃথিবীর যাবতীয় শক্তির উৎস হলো নিজের ব্রেন। নিজের ব্রেনের উপরে যদি নিজের কন্ট্রোল চলে আসে, ডেফিনেটলি পৃথিবীর যাবতীয় সাকসেস আপনার কাছে ছোট হয়ে চলে আসবে। তো দোস্ত, আজ এই ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।